দেখেন জামাই যাচ্ছে এবং সালাম আলাইকুম ভিউয়ার্স, আমরা বাবা ছেলে আজকে চলে এসেছি কোথায়? নদী পার। এটা হচ্ছে কোন জায়গা? এটা নদীর পাড়ের জায়গা, শরীয়তপুর। ওকে, আমরা এখন শরীয়তপুরের নড়িয়াতে নদী পাড়ে আছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের আজকে দেখাবো নদীর পাড়ে। আসলে নদীর পাড়ে বলতে পদ্মা নদীর পাড়ের মানুষের জনজীবন। এবং আজকে ইন্টারেস্টিং একটা বিষয় থাকবে, পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে পদ্মা নদীর পাড়ে একদম নদীর কুল ঘেঁষা যে বাড়ি, এখানকার একটা বিয়ের অনুষ্ঠান আপনাদের দেখাতে চাই। তো আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমাদের। এবং আমার আল্লাহর বান্দা দুই চারটা কথা বলবে। ও যদিও সারাদিন চঞ্চল মানুষ, তো সারাদিন কথা বলতেই থাকে। তো চলুন দেখা যাক আজকে কেমন কেমন কথা বলে, কেমন কি করে। হ্যাঁ, তো না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য খুবই রিকোয়েস্ট রইল ভিউয়ার্স, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। তো চলেন শুরু করা যাক। বাবা গাছগুলো ডুবে যেতেছে। হ্যাঁ, আমার এই গাছগুলো অন্য জায়গায় রাখলে ভালো হইব, তাহলে এখানে সেট থাকবো। হ্যাঁ, আমি নতুন, আমি সাঁতার জানি না, যদি আরো বড় হলে পুকুর নাই না, ওই গাছগুলো উড়ে তারপর আবার বাসায় রেখে দিই। আর এই গাছটাও কাটলে এই গাছটাও ডুবে যেতেছে, তারপর এটা বাসায় রেখে দিই। মানুষের জনজীবন কত কষ্ট। সবকিছু এখানে এখানে কয়টা বাড়িও দেখছিলাম, বাড়িগুলো মনে হয় নদীতে সব ভেঙে গেছে না? না ভাঙবে না, এগুলো ডুবে গেছে। আর তোমার সাঁতার কাটতেছে। সবাই সাঁতার কাটতেছে? হ্যাঁ। তুমি কি শিওর? হ্যাঁ, ওইখানে দেখতে পারেন একটা বাচ্চা সাঁতার কাটতে দিল, তাদের বাসা তো ডুবে গেছে বাড়িতে। নদীর পাড়ে রেস্টুরেন্ট গুলি কিন্তু অনেক সুন্দর সুন্দর করছে, কম, যার কারণে মনে রেস্টুরেন্ট গুলো বন্ধ। এখানে কোনো বাড়ি ঘর দেখি না, এখানে 5টা বাড়ি ঘর দেখি, শুধু শুধু তাদের বাচ্চাদের ঘরটা দেখছিলাম। তারপর তেরা পানি তেরা ডুবে গেছে। এটা কি বৃষ্টির পানিতে হয়েছে? হ্যাঁ, বৃষ্টিটা সারা দেবো না, বৃষ্টিটা মারা যাবো। যদি যদি আমার কাছে একটা কোদা থাকতো তাহলে বৃষ্টিটা ওখানে দোল বাজায় কেন? ওখানে কি বিয়ে হচ্ছে? আমি জানি না এগুলা। আপনি সাতটা থাকো। আমার বাবা অ্যাক্সিডেন্ট। চলো চলো, আমি মাইকা বলে তুমি কিন্তু আমার এটাই খাবার একা একাই অনেক দূরে চলে যায় না। সব কুয়ায় ঘরে একটা নদীর পাড়ের রাস্তা দিয়ে কিন্তু বিকাল অনেক মানুষের সমাগম ঘটে, এবং আজকে একটা খারাপ, আমরা সবাই কম বেশি জানি, সারা বাংলাদেশেরই এখন ওয়েদার খারাপ যাচ্ছে, যার কারণে হয়তো বা নদীর পাড়ে মানুষের আনাগোনা একটু কম। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখান থেকে কিন্তু অনেক দূর আগে বাড়িঘর ছিল, যেটা নিয়াজও নিজের চোখে দেখেছিল ছোটবেলায়। সেই বাড়িগুলো সবই নদী গর্ভে বিলীন হয়েছে। আমি তো তোমার মতো দৌড়াতে পারি না বাবা। কেন পারি না? আচ্ছা, আমি তোমার দৌড় শিখাই দিই। ওকে, শিখাই দিতে পারবো। আসলে শহরে থাকার কারণে এরকম খোলামেলা পরিবেশটা খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ,
করো ওকে। পারবা এবং ওইভাবে নিয়াজ দৌড়াইতেও পারে না, এখন কিন্তু নিয়াজ খুব ভালো দৌড়াচ্ছে, তুমি ভাই ঘুরতেছে, আলহামদুলিল্লাহ। নিয়াজ মজা করতেছো? না মজা করতেছে Yes, আপনাদের ভালো লাগতেছে অবগত জন্য জানাচ্ছি আবার, আমরা এখন যেখানে আছি, এটা হচ্ছে শরীয়তপুরের নড়িয়া পদ্মা ঝিল। বাবা এই না তুমি আমার একটা ফুল দিলা, এই ফুল পুরো রেখেছে এই না থ্যাংক ইউ বাবা। নিয়াজ আমাকে একটা ফুল দিল। আমাদের একটা ফুল নেই, এটা তোমার জন্য, এটা আমার জন্য। এই আইসা পড়ো বাবা। আমাদের একটা ফুল নাইছি বাবা বাবা হ্যাঁ। তোমার ফুলটা হাতে হ্যাঁ, আমাদের ফুল দাও হাতে Yes, আমরা এখন এটা এখানে আছি, পকেটে রেখে ডান দিই। পাশে মাঠের বাবা, কাছে। বাবা। এখানে কিন্তু প্রতি শনিবার মঙ্গলবার হাট হয়। বাবা সকাল থেকে চরাঞ্চলের যেই ওরে বাবা কৃষকরা আছেন তারা হচ্ছে বাবা কলার যুগে অনেক শাক সবজি ওরে বাবা এবং এই পদ্মা নদীর একদম তাজা মাছ, আপনাদের জানার সাথে বলছি, এই পদ্মা নদীর ইলিশও কিন্তু এখানে খুব বেশি পাওয়া যায়। দেখেন আগামীকাল হাট হবে, আজকে যেহেতু সোমবার হাটের দোকানের বাসগুলো গেড়ে ফেলা হয়েছে। নিয়াজও খুব আনন্দ পাচ্ছে। বাবা চুপচাপ আসো বাবা বাবা আমি দড়িতেই সম্ভবত থাকি এখানে মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বাবা বাবা আমি দড়িতেই থাকি তাহলে আমি যাবো ও দেখো দুর্গা যাইতেছে, ও সামনে কুকুর বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল বুঝি নাই, হিন্দু বিয়ে হচ্ছে হিন্দুদের, এখানে হিন্দু ধর্মাবলম্বী বাবা গো হিন্দু ধর্মাবলম্বী বিয়ের অনুষ্ঠান হচ্ছে। দেখেন জামাই যাচ্ছে এবং বউ। Viewers, বাজার বাজার এবং বাঁশি বাজার বাজার বউ নিচ্ছে। বাবা বাবা শুন তাহলে বিয়ে দেখেন পদ্মাপাড়ের জনজীবন আসলে। বাবা বাবা একটা রাতে ঘুরতে ঘুরতে তারা বিয়ে করছে তারা গেছে ওই যে ওই পাশের বাসায় অবশ্যই এখন সামনে খাসিটার সাথে দুষ্টামি করবে, এটা আমি অবশ্যই জানি। ও আসলে এই ধরনের প্রাণী খুব পছন্দ। বাবা বাবা আমি ছোট ছাগল দেখে ভাবি না হ্যাঁ ছাগল ছাগল তোমার অবস্থা কি কি রে ওই কি করো আরে ছাগল দেখেন নদীর পাড়ে বাড়ি আসো এই হচ্ছে বাবা আসো হচ্ছে বিয়ের ঘেরটাও কিন্তু খুব একটা যে খারাপ সাজাচ্ছে তা না, কিন্তু আমার কাছে অনেকটা 90 দশক হচ্ছে। আমরা আসলে শহর কেন্দ্রিক ভাবে এরকম গেট এবং এরকম বিয়ে আমি আসলে খুব কমই আমার চোখে পড়ে। আপনাদের যদি চোখে পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন শহরের কোন দিকে এরকম বিয়েগুলো বেশি দেখা যায়। Because আমরা আপনাদের একটা জিনিস দেখাইতে চাই, ওই যে দেখেন কিন্তু এই যে এটা রুগলে ভালো হইতো পদ্মা নদীর চর। ওই যে এটা রুগলে ভালো হইতো এই চরটা কিন্তু ছোট না, এটা অনেক বড় চর, অবশ্যই আপনাদের একদিন নিয়ে ভালো যাবো হইতো অনেক চরে। তো মানে আরো বার্তা এই হচ্ছে ওই যে বৃষ্টির বিভিন্ন পানি সবজি আসে। আর বার্তা ছিল দেখা তার জন্য আমার মন না ভাই নিয়াজ, তোমার কি ভিউয়ারদের উপর মানে উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ কিছু একটা বলার আছে বলো তো, কি পানির জন্যই। বলো। হ্যালো গাইসরা ভিউয়ার্সরা কালকে আমাদের এখানে বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে এই নদীর পাড়ে গাছগুলো আপনি ডুবে গিয়েছে, ডুবে ওই যে ওই পাশটা আছে ওই ছোট ওই যে এখানে খাবারও খায়, সব সব ডুবে গিয়েছে এখন। বাবা তোমার এখানে ফেভারিট খাবার কি ছিল? এখানে কি খাও তুমি আসলে বেশি? বার্গার পিৎজা এগুলো খাই।
মোমোসটাও কিন্তু তুমি পছন্দ করো। হ্যাঁ খাই তো, বেশি ঝা তার জন্য এমন ছাড়া আমি খাই না। ভিউয়ার্সরা আসলে আমাদের তো অনেক সাবস্ক্রাইব করতেছে না বাবা। কি সাবস্ক্রাইব করতেছ না? না, উঁচাটা ফেলতে হইও। তুমি কি এখন ভিউয়ার্সদের একটু রিকোয়েস্ট করে বলবা সাবস্ক্রাইব করার জন্য? ভিউয়ারকে তো আমি মারবো। না না, ভিউয়ার্সদের কাছ থেকে রিকোয়েস্ট করে নিতে হবে বাবা। এই ভিউয়াররা জলদি সাবস্ক্রাইব করেন, নাহলে আপনাদের কথা আমি কার শুনবো না। ওই যে ইলিশের ট্রলার যাচ্ছে। আমরা এখন যে ট্রলারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম স্পিড বোটের মতো স্পিডে চলে এই ট্রলার গুলো। এগুলো দিয়েই হচ্ছে পদ্মা নদীর বুক থেকে তারা মাছ ধরে এবং এই মাছগুলো ধরার পরে শহরে পাঠানো হয়। শহরে আমরা খুব সাদরে এই মাছগুলো পাই, কিন্তু তাদের জীবনটা আসলে অনেক কষ্টের। তারা কিন্তু খুব কষ্ট করে হচ্ছে এই মাছগুলো, এই ঝড় বাদল বৃষ্টি এই ঢেউ উপেক্ষা করে এই মাছগুলো তারা ধরে এবং আমাদের কাছে পাঠাইলে আমরা আসলে শহর থেকে ন্যায্য মূল্যটাও দিতে চাই না অনেক সময়। যদিও মধ্যভোগীরাই হচ্ছে এর পিছনে অনেক বড় একটা কারণ। নিয়াজ বাবা, নিয়াজ আসলে একটু খালি জায়গা পেয়ে এত উচ্ছ্বসিত একা একাই দৌড়ায় চলে যাচ্ছে আমাকে। বাবা তুমি এখনই বলো, ভিউয়ার্সরা যদি 10 মিলিয়ন সাবস্ক্রাইব তোমার না হয় তাহলে তুমি এখন কিভাবে কক্সে যাবা আবার? কিভাবে ঝাঁপাবা? নিজেদেরকে সরাই আমি নিজে সাবস্ক্রাইব করি। ভিউয়ার্স সবাই তুমি নিজে সাবস্ক্রাইব করে দিবা? হ্যাঁ। তুমি তো হবে, তাতে তো হবে না, অবশ্যই ভিউয়ার্সদেরই সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা তুমি আগে জিজ্ঞেস করো ভিউয়ার্সরা তোমার কেমন ভিডিও দেখতে পছন্দ করে এবং কেমন ভিডিও দেখতে চায়। কেমন ভিডিও? আমি যেই কক্সবাজার গেছিলাম কাপড়ের মধ্যে। নিয়াজ তুমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে এখন যদি সিরিয়াসলি কিছু বলার থাকে তাহলে বলো। আমি কিছু একটা বলতে চাই। বলো। হ্যালো ভিউয়ার্স, প্লিজ বেশি সাবস্ক্রাইব করেন, যাতে যাতে আমার অনেক দিনের শখ একটু কক্সবাজার যায়। প্লিজ প্লিজ প্লিজ, আমরা আমরা অনেক ঝাবাইতে চাই। প্লিজ অনেক 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 সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ ভিউয়ার্স। লাইক এন্ড কমেন্টও কিন্তু করতে হবে। আসলে নিয়াজের রিকোয়েস্টটা কেমন লাগলো আমি নিজে অনেক সারপ্রাইজ ও রিকোয়েস্ট দেখে যে ও আপনাদের ভিউয়ার্স এত মানে করুণ ভাবে রিকোয়েস্ট করছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ওর রিকোয়েস্ট আপনাদের কেমন লাগলো। আসলে আসলে আমাদের হচ্ছে ওর অনেক শখ ছিল, যার কারণেই হচ্ছে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা এবং আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনেক ইচ্ছা। অবশ্যই আপনারা আমাদের একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমরা তো যেটাই এখানে আসলে যতটুকু দেখা যায় বা বোঝা যাচ্ছে যে বিকেল হলে অনেক মানুষই কিন্তু মনে হয় এদিকে হাঁটতে আসে। তো আমার মনে হয় এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আমরা যদি উপর ওয়েদারটা দেখাই, মেঘাচ্ছন্ন আকাশ, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমাদের মনে হয় আর সামনে না গেলেও হয়, আমরা সামনে না যাওয়ার চিন্তাই করছি, হয়তো বা যাবো না। বাবা চলে এসো। দেখেন 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 নিয়াজ কিন্তু দৌড়